গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নেহা স্কোয়াড। সো আজকে হচ্ছে আমাদের মানে আমি যেই ক্লাস 12-এ যার কাছে ফিজিক্স পড়তাম তার বাড়িতে আজকে আমাদের সবার আহ, আমন্ত্রণ। তো স্যার ডেকেছেন আমাদের ফোনে হোক। এবার আমরা সবাই মিলে অনেক দিন পর একসাথে হব। ক্লাস 12-এ যাদের সাথে পড়তাম তো সবাই একসাথে হব। সবাই আসবে কি আসবে না আমি জানি না, আমার একজনের সাথেই কথা হয়েছে। তো দেখা যাক কি হয়। তো চলো তোমরা এনজয় করো ব্লগটা। বাজে আমি মিড ডে থেকে ব্লগ স্টার্ট করেছি, একদম 11টা সামথিং বাজে, কি 11টা সাড়ে 11টা বাজে। সো তোমরা এনজয় করো ভিডিওটা। আমার স্নান টান করা হয়ে গেছে, এটা একদম এখন কটা বাজে, 3:30 বাজে। তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন 5টার সময় বেরোবো, 4টার সময় টাইম ছিল বাট সেটা ডিলে হয়ে 5টা হয়েছে। তো রেডি হয়ে বেরোবো এখন। খুব সুন্দরভাবে ল্যাদ খাচ্ছিলাম বাট তারপরে দেখলাম যে ঘড়িতে 4:16 বাজে। সো আমার এখন না চাইতেও রেডি হতে হবে। আমি এতক্ষণ সকাল থেকে শুরু করে আমি পৃথাকে বলে যাচ্ছিলাম যে না ভাই চল চল মজা হবে। ও ও বলছিল যে না আমার ল্যাদ লাগে, কি করব বুঝতে পারছি না, এই ওই। আমি ওকে এত জ্ঞান দিয়ে এখন আমার নিজের রেডি হতে ভীষণ ল্যাদ লাগছে। তো যাই হোক, আমি কোনো রকমে আমার ল্যাদ খাওয়া শরীরটাকে নিয়ে উঠিয়ে এখন রেডি হব। সো দেন বেরোবো। তো চলো রেডি হওয়া যাক। এখন সব থেকে হেক্টিক একটা ব্যাপার হচ্ছে, মানে সব থেকে যেটা ডিফিকাল্ট ডিসিশন জীবনের, যেটা কখনোই যাবে না মেয়েদের পক্ষে অ্যাটলিস্ট, যে কী ড্রেস পরবো, মানে প্রপার ড্রেস কী হবে, কী পরবো সেটাই আমি বুঝতে পারছি না এখন। দেখা যাক কী পরি। ভিডিও হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। তো কী পরবো, কি ফর্মালি কিছু পরতে হবে, দেখা যাচ্ছে। সো গাইজ ফর্মালি কিছু পরতে হবে অবভিয়াসলি। সো ভাবছিলাম চতুর্থীতে যেই আমি আউটফিটটা পরেছিলাম ওটাই রিপিট করবো আরেকবার। সো আর কি, ওটার সাথে ব্ল্যাক পরলেও মানাবে। ব্ল্যাকই পরিনি, জিন্স আর পরবো না। তো একেবারে চলো রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ আমার মানে খুব তাড়াতাড়ি আমি রেডি হয়ে গেছি, যেটা আমি কখনো হতে পারি না। অন্য সময় একটু হলেও টাইম লাগে, সেখানে আমি অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। সো দিস ইজ মাই আউটফিট। একদম ফর্মাল রেখেছি, জাস্ট আমি লিপস্টিক আর মাস্কারা ইউজ করেছি, আর কিচ্ছু ইউজ করিনি। মানে কিছুই না। আর লিপস্টিকটা একটা মেয়ের জন্য এটা একটা নর্মাল বেসিক একটা জিনিস। আর হ্যাঁ, মাস্কারা একটা দিয়েছি। আর আমাকে দেখে জানাও যে স্পেক্স আমাকে ভালো লাগছে নাকি উইদাউট স্পেক্স আমাকে ভালো লাগছে, সেটা আমাকে দেখে একটু জানাও। এই হচ্ছে উইথ স্পেক্স অ্যান্ড উইদাউট স্পেক তোমরা আমাকে সবসময় দেখো। কেমন লাগছে জানো, আমি খুবই কনফিউজ। আমি স্পেক্সটা নিয়ে যাব, বাট দেখি কেমন কি লাগে। তো অনেক সময় ধরে আমরা বসেছিলাম আর বেশ বোরই হচ্ছিলাম। তারপরে আমাদের কিছুজন আসলো, তারপরে আমরা বকবক করেছি আর অনেকক্ষণ ধরেই ছিলাম। রোমিও জুলিয়েট। Graduated from physics gear guys. Yo. বাসে আজকে বললো যে কালকে 10টা অবধি চলবে না বাস। ও আমার তো 10টার আগে যেতে হবে। 10 অবধি চলবে না? চলবে না, 10টার দিকে চলবে। দেখি কি ফটো তুলছি। ভিডিও করিস? Yes. দেখো কেমন বাজে। নিবি ওদের কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, ব্লগ করছি। সুন্দর। ইয়ো গাইস, করে দিয়ে দিয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি করতে জানিস না। আমরা শ্বশুরবাড়িটা সময় ছেড়ে একটা ব্লগ করি, এটা ছাড়া।
শ্বশুরবাড়ি ছেড়ে ব্লগ করবি? সো গাইজ বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আড্ডা মেরে আমি এদিকে বাড়ির পথে রওনা দিচ্ছিলাম, আর ওরা কিছুক্ষণ ছিল আমি আসার পরেও। সো টাটা। একটা জিনিস বলা হয়নি তোমাদের, দিদুন গেছিলো বৃন্দাবন, তো সেখান থেকে আমার জন্য মানে এই যে বাড়ির জন্য এটা এনেছে। এটা খুব সুন্দর জিনিসটা, ভালো লেগেছে আমার ভীষণ। আর একটা ওড়না এনেছে আমার জন্য, আর প্রসাদ চা আর ভাইয়ের জন্য একটা টি শার্টস। তো এই হচ্ছে দিদুন আমাদের জন্য এনেছে। দাদা দিয়েছিল হচ্ছে বিরিয়ানি, আর একমাত্র মা এসে মিষ্টি আনলো, দুটো কপ কপ করে মিষ্টি খেয়ে নিলাম। আর এখন একটু বসে আছি, অ্যাকচুয়ালি শুয়ে পড়বো, ঘুমিয়ে পড়বো। আজকে আর আমার রাতে পড়ার আর এনার্জি নেই, ভাল লাগছে না আজকে পড়তে। পরপর 2-3 দিন পড়েছি, আজকে আর ভাল লাগছে না। সো আজকে ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি খেয়ে দিয়ে। আমি ভাবছি ব্লগটা আমি এখানেই এন্ড করবো নাকি আরেকটু কিছু এক্সট্রা এন্ড করবো, আমি জানি না। কালকে আমার এক্সাইটিং কিছু দেখানোর মতো নেই, যদি কিছু থাকে তাহলে দেখাবো, আর না হলে ব্লগটা আমি এখানেই এন্ড করবো। সো দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও। ইফ ইউ গাইজ লাইক দিস ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট, share and subscribe my channel. Bye.